সূর্য দীপাকে বলে আমি আপনার সাথে কোনো ডিল করতে পারবো না। দীপা বলে কেন কেন করবেন না, আমি কি সেটা জানতে পারি? তখন সূর্য স্পষ্টভাবে জানায় আপনি তো একজন খুনি, আপনি আমার জামাই রুডিকে খুন করেছেন, তাই তো আপনার সাথে কোনো বিজনেস ডিল করব না। ওদিকে সাইডে কুন্তলা আর উর্মি মনে মনে ভাবে যাক ওষুধে কাজ হয়েছে, শেষ পর্যন্ত এভাবেই সূর্য যেন এই কাজটাকে চালিয়ে যেতে পারে। দীপা বুঝতে পারে উর্মি আর কুন্তলায় কোনো কলকাটি করেছে, কিন্তু দীপা ঠান্ডা মাথায় ভাবে যে না, এই সব কিছুর থেকে ডাক্তারবাবুকে বের করতে হবে, সব কিছু সামাল দিতে হবে। তাই সূর্য বলে করবো না, আপনার সাথে কোনো ডিল করবো না। দীপা বলে আপনি কথাগুলো ভেবে বলছেন তো? আপনার কোম্পানির যা অবস্থা, আপনি এই ডিলটা না পেলে আপনার কোম্পানি তো ভেসে যাবে। দীপা সূর্যকে বলে ডিলটা তো আর মুখের কথায় ক্যান্সেল করা যায় না, ডিলটা ক্যান্সেল করতে গেলে আপনাকে বড় পরিমাণ অ্যামাউন্ট আমাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। দীপা বলে ডক্টর সেনগুপ্ত আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই এগ্রিমেন্ট পেপারে এটাই লেখা আছে। আর সূর্য বলে হ্যাঁ আমি দেব, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার মেয়ের হাজবেন্ড তাকে খুন করেছেন আপনি, তাই আপনার সাথে কোনো ঋণ আমি করব না। দীপা বলে সেই অ্যামাউন্টটা আপনার কোম্পানির দেওয়ার ক্ষমতা আছে কিনা আপনি সেটা সঠিক জানেন? সূর্য বলে পারলাম না এই ডিলটা আমি ভেঙে দিতে। দীপা ম্যাডাম আপনি কেন করলেন, কেন আমার জামাইকে মারলেন? তখন দীপা চিৎকার করে বলে ডাক্তারবাবু আপনার সব কিছু মনে আছে, সব কিছু, কিন্তু আমাকে মনে নেই। আপনি একবার আমার চোখের দিকে চোখ রেখে বলুন তো আমাকে আপনি ভুলে গেছে? সূর্য বলে জানি না কেন আমার কিছুই মনে পড়তে চায় না। ওইদিকে কুন্তলা আড়াল থেকে আস্তে আস্তে উর্মিকে বলে তোমার এই অবস্থা তো সূর্য আমরাই করেছি, আমরাই তোমাকে এভাবে সব কিছু ভুলিয়ে দিয়েছি। ওদিকে কুন্তলার উর্মি বাড়ি ফিরে সূর্যের ঘরে ঢুকে সূর্যের ওষুধটা পাল্টে দেয় আর বলে রূপা বেশি চালাক না, এবার এই ওষুধটা খেয়ে সূর্য চিরকালের মতো তোমাদেরকে ভুলে যাবে। অন্যদিকে দেখা যায় আড়ালে সোনা দাঁড়িয়ে থাকে। সোনা দেখতে পায় কুন্তলা আর তার কাকিয়াকে। বাবা তো ঘরে নেই, তাহলে কুন্তলা আর কাকিয়া কেন ঘরের মধ্যে গেছে? সবটা কেমন যেন চুপিসারে করার চেষ্টা হচ্ছে, কি করতে চাইছে ওরা? এই বলে যখন দেখা যায় কুন্তলা আর উর্মি বেরোতে যায় তখন সোনার সাথে দেখা হয়। সোনা বলে তোমরা এখানে কি করছো, বাবা তো ঘরে নেই। তখন উর্মি আর কুন্তলা বলে আসলে আমরা সূর্যকেই খুঁজতে এসেছি। সোনার সামনে কথা ঘুরিয়ে কুন্তলা বলে আসলে রুডির চিন্তা আমার মাথা থেকে বের হয় না, তাই তো সবসময় কাজে ডুবে থাকতে চাই। ওদিকে কৃষ্ণ, রূপা, অবিনাশ, দীপা ওর বাবা সূর্যকে নিয়েই কথা বলছে। ঠিক তখনই প্রবীর সেনগুপ্ত আর দীপ সেখানে আসে। দীপ এসে বলে বড়মা দেখো এখানে কে এসেছে। প্রবীর সেনগুপ্তকে দেখে দীপা বলে বাবা আপনি এসেছেন? প্রবীর সেনগুপ্ত বলে বড় বৌমা তুমি সেনগুপ্ত পরিবারের বড় বউ না, তুমি লাবণ্য আর আমার মেয়ে। রূপাকে জড়িয়ে ধরে প্রবীর সেনগুপ্ত বলে জানিস লাবণ্যর পরে কেউ যদি ও বাড়িতে সঠিক কথা মুখের উপরে বলতে পারে সেটা হচ্ছে আমাদের রূপা দিদি ভাই। প্রবীর সেনগুপ্ত দীপাকে বলে বড় বৌমা এবার যদি তোমার জীবনে কেউ এসে থাকে তাহলে আমি আর কোনোদিন আপত্তি করব না। দীপা তার বাবা অর্থাৎ প্রবীর সেনগুপ্তকে জানায় বাবা আমার জীবনে আপনার ছেলে ছিল, আছে আর থাকবে সারাটা জীবন। দীপা এটাও বলে অবিনাশ আমার খুব ভালো বন্ধু, উনি আমাকে বিজনেসে অনেক সাহায্য করেছে, এমনকি উনি এটাও চায় যে ডক্টর সূর্য সেনগুপ্তের সাথে আমার মিল হয়ে যাক, আমরা পুরো পরিবারটা একসাথে থাকি। প্রবীর সেনগুপ্ত বলে তাহলে মিডিয়া যে খবরটা দিল সেটা? তখন দীপা বলে আমরা যে আসা যাওয়া করি সেই খবরটা নিয়মিত কেউ একজন মিডিয়াকে দেয়, যার জন্য এই খবরটা ছড়িয়ে পড়েছে। আমি কলকাতায় ফিরে এসেছি, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, সেটা বেশ কয়েকজন লোক আছে যারা চায় না, যারা চায় আমাদেরকে বদনাম করতে। অন্যদিকে দেখা যায় সূর্য যখন কেবিনে একা থাকে সেই মুহূর্তেই উর্মি সেখানে যায় আর ওষুধটা নিয়ে গিয়ে বলে দাদাই আপনি আগে ওষুধটা খেয়ে নিন, ওষুধটা খেলে আপনি ভালো থাকেন, আর ওষুধটা ছাড়াই আপনি কিন্তু ভয়ঙ্কর রেগে যান, আপনাকে দেখে সবাই ভয় পায়। উর্মি এটাও বলে সোনা আপনাকে দেখলে ভয়তে কেমন গুটিয়ে যায়, ওর জন্য তো আপনাকে ঠিক থাকতে হবে। এই বলে উর্মি হাতে করে ওষুধটা সূর্যর দিকে এগিয়ে দেয়। উর্মির দেওয়া ওষুধটা সূর্য খেয়ে নেয় এবং উর্মি এই সুযোগে অবিনাশ আর দীপার ছবি বের করে বলে এই দেখুন এই দুইজন মিলে আপনার জামাই রুডিকে খুন করেছে, আপনার মেয়েকে বিধবা করেছে। সূর্যর মাথাটা বিগড়ে দেয় দীপার বিরুদ্ধে। বিজনেস ডিল নয়, ওকে যে সুদ হয়ে আর ভাল হয়ে বেরোবে। সেই মুহূর্তে দীপা সেখানে আসলে দীপাকে সূর্য ভীষণভাবে অপমান করে। সূর্য দীপাকে বলে বেরিয়ে যান আপনি রুডিকে মেরেছেন। তখন দীপা বলে আমি রুডিকে মেরেছি, হ্যাঁ আমি রুডিকে মেরেছি, কিন্তু কেন মেরেছি সেটা আপনি জানেন, সেটাও বলুন আপনি। সূর্য বলে আমি সব ভুলে গেছি, সেই সুযোগে আপনি আবারও আমার কাছে আসার চেষ্টা করছেন, আপনি চলে যান এখান থেকে। উর্মির দিকে দীপা তাকায়, বুঝতে পারে উর্মি সব কিছু করছে।
সূর্যের এরকম ব্যবহার দেখে দীপার সন্দেহ হয়। দীপা বুঝতে পারে ওষুধটা ওরা আবার চেঞ্জ করেছে। এবারে দীপকে ফোন করে দীপা জানায় যে তোর জাজাইয়ের ওষুধটা ওরা হয়তো আবার চেঞ্জ করে দিয়েছে। দীপ বলে বড় মা তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সবটা দেখে নেব। ওই জন্য দীপ রাত হলে সূর্যের ঘরে ঢুকে আর সূর্যের ওষুধটা আবারও পাল্টে দেয়। ওদিকে লেপা লাবণ্যকে ফিরিয়ে নিয়ে যেতে অনাথ আশ্রমে যায়। দীপা লাবণ্যকে দেখে জড়িয়ে ধরে কান্না করে। লাবণ্য বলে বড় মা আমার এখানে ভালো লাগছে না, আমি এখানে থাকতে চাই না, আমাকে নিয়ে যাচ্ছ না কেন? দীপা বলে লাবণ্য তুই কাঁদিস না মা, আমি তো এসে গেছি। লাবণ্য বলে আমাকে এভাবে এখানে রেখে গেছে, কেউ আমার কথা ভাবেনি। লাবণ্য কান্না করতে করতে বলে ঠিক আছে, আমি আরেকটু বড় হই, আমি এখান থেকে নিজেই চলে যাব, আমাকে কাউকে নিয়ে যেতে হবে না। একথা শুনে দীপা বলে লাবণ্য মা তুই এমনভাবে বলিস না, আমি তোকে নিয়ে যাব। অনাথ আশ্রমের হেডমিস্ট্রেস এসে দেখে দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে। তখন কর্মচারীদেরকে বকাবকি করতে থাকে আর বলে লাবণ্যর সাথে এনার দেখা করতে দিয়েছেন কেন? তখন দীপা বলে আমি লাবণ্যর মা, লাবণ্যর বাড়ি থেকে এসেছি। তখন ওই মহিলা বলে গার্জিয়ান হিসাবে ডক্টর সূর্য সেনগুপ্ত লাবণ্যর বাবা আর কাকিমা হিসাবে উর্মি সেনগুপ্তর নাম আমাদের রেজিস্টার খাতায় আছে, আপনি দরকার হলে ওনাদের পারমিশন নিয়ে আসবেন। লাবণ্যর কথা শুনে কান্না করতে করতে দীপাকে বলে আসবে না, আমার কাছে আর কখনো আসবে না, আমার ভালো লাগে না। কি করবে দীপা, কিভাবে লাবণ্যকে ফিরিয়ে নিয়ে যাবে, কিভাবে বা সূর্য সুস্থ হয়ে উঠবে, সেটাই দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।